তো মুসলমান ও আমার আব্বা জানেরা, ও পর্দানশীল মা ও ভগ্নীরা, ও জওয়ান যুবতীরা, ও সোনা মানিকেরা, খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কুরআনে মুকদ্দাস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উক্ত আয়াতে কারিমাতে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করিনি, আমি আপনাকে পাঠাইনি, কিন্তু পাঠিয়েছি तमाम দুনিয়ার জন্য, तमाम আলামের জন্য। আমি আপনাকে রহমত স্বরূপ ও মুআজ্জাজ সামাঈন ইকরাম বেরাদারানে মিল্লাত ইসলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ধরা ধামে আগমন ঘটান, আগমন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন ধরা ধামে আগমন ঘটাবেন, উক্ত দিনে শুভ সাদেকে 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী যেদিন শুভাগমন করবেন, সেই দিনকে শুভ সাদেকের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিবের মহব্বতে আসমান থেকে একখানা মেঘের টুকরা পাঠিয়ে দিয়ে সেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে ছায়া দিয়ে আবৃত করে রেখেছিলেন। শুধু তাই নয় মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিবের সম্মানার্থে তিনার অর্থাৎ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে কতক রঙিন পাখি, এত সুন্দর সুন্দর রঙের, এত সুন্দর সুন্দর বর্ণের পাখি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে উড়তে আছে। ও মুআজ্জাজ সামাঈন ইকরাম, শুধু তাই নয় আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তিনি যে দুনিয়াতে শুভাগমন ঘটাবেন, তাই তিনার ইস্তেকবালের জন্য হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার সহচর্যার জন্য বা তিনার খিদমতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে 4 জন বেহেশতি রমণীকে প্রেরণ করলেন। হযরতে হাজেরা, হযরতে মারইয়াম, হযরতে আসিয়া, এই ধরনের জান্নাতি রমণীকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত করার উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। হযরতে মহিলাগুলো দেখে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য চকিত হয়ে গেলেন। জান্নাতি রমণীগুলো বললেন যে আপনার কোনো ভয়ের কারণ নেই, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনার গর্ভে যে দুজাহানের নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটবে। এই শুভাগমনের সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আপনার দাসী স্বরূপ পাঠিয়েছে। তো মুআজ্জাজ এমনি
নিঃশান্ত স্নিগ্ধ পরিবেশে তামাম দুনিয়ার বৃক্ষ তরুলতা, তামাম দুনিয়ার 18,000 মাখলুক সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধ্বনিতে মুখরিত করে তুলছিল। আকাশ বাতাস গগনকে তারা কাঁপিয়ে তুলছিল নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে। এমত সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি মুআজ্জাজ সামাইন ইকরাম তাশরীফ নিয়ে এলেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ধরাধামে আগমন করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী দুনিয়ায় এলেন আমার নারীর সঙ্গে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নারীর কোনো সংযোগ বা যোগাযোগ ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সরাফা নূর করে পাঠিয়েছেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরানে মিল্লাতে ইসলাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর নূর এত উজ্জ্বল, এত উজ্জ্বল যে আমার ঘর ছিল অন্ধকার, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাশরীফ নিয়ে এলেন, তিনার নূরে আমার ঘরটা এত আলোকিত উজ্জ্বল হয়ে গেল যে আমার ঘরে যদি শুরু থেকে শুরু কোনো ছুঁচ পড়ে থাকতো তো সেটা কেউ খুঁজে বের করা সম্ভব হয়ে যেত। শুধু তাই নয় মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার ছেলের নূরে আমি সুদূর শামসিরিয়া পর্যন্ত আল্লাহর নবীর নূরে দেখতে পেয়ে গেছিলাম। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তাই আমি অধমুক্ত ওয়াকিয়াকে সামনে রেখে নাতিয়া পাক লিখেছি। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে শ্রবণ করাতে চাই। কে কারণো রের জটিতে হলো শামসিরিয়া উজালা, কারণো রের জটিতে হলো শামসিরিয়া উজালা, কে কারণো রের জটিতে হলো শামসিরিয়া উজালা, কারা গহমার খুশিতে হলো মোমেন মোমেনা তাআলা, মা আমিনার ঘরে কেন আজ হুরো ফারিস তার কাফেলা, কে মায়া আমিনার ঘরে কেন আজ হুরো ফারিস তার কাফেলা, এলেন বুঝিয়া খোদার হাবিব, এলেন বুঝিয়া খোদার হাবিব, ঘোচাতে এতিম দুঃখের জ্বালা, কারণো রের জটিতে হলো আজ শামসিরিয়া উজালা। সবাই
मरहबा या रसूलल्लाह के सबर मुखे या की ध्वनि मरहबा या रसूलल्लाह खुशामदीद सुस्वागतम खुशामदीद सुस्वागतम मरहबा या रसूलल्लाह मेदर बचाते বিধবা বিয়েতে রেখেছে নব দান কমলিওয়ালা কে মেয়েদের বাঁচাতে বিধবা বিয়েতে রেখেছে নব দান কমলিওয়ালা করে সফাত নিয়ে যাবে জান্নাত করে সফাত নিয়ে যাবে জান্নাত হাবিব বলে ডাকেন তরে আল্লাহ তাআলা কার নূরের জ্যোতিতে হলো শামশিরি ইয়া উজালা কারা গমন খুশিতে হলো মোমেন মোমেনা তাআলা তো মুআজ্জাজ সামাইন ইকরাম বিরাদারান মিল্লাত ইসলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ধরা ধামে আগমন ঘটালেন মুআজ্জাজ আল্লাহর নবীকে নিয়ে কতক ফারিস্তারা এসে তিনারা আল্লাহর আদেশে আল্লাহর নবীকে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে तमाम দুনিয়া ঘুরিয়ে নিয়ে বেড়ালেন নিয়ে এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনার সন্তান তিনাকে ফেরত দিলেন ও মুআজ্জাজ সামাইন ইকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আমার নাতি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন ধরা ধামে আগমন করেছিল সেই দিন সাফা মারওয়া পর্বত এমন ভাবে থরথর করে কাঁপতে আছিল মুআজ্জাজ সামাইন ইকরাম আর পৃথিবীতে যত বৃক্ষ আছে তৃণলতা আছে সমস্ত কিছু আল্লাহর নবীর তাজিমের জন্য তিনারা সাজদায় রত হয়ে গেছিলেন আর স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাবা শরীফ সেই কাবা হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমে সম্মানে ঝুঁকে পড়ে গেছিল ও মুআজ্জাজ সামাইন ইকরাম কত নাত লেখকেরা লিখেছেন সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমে ও তাআলা স্বয়ং আল্লাহ তাআলা হল ধন্য ধরা প্রিয় নবীর নূরে যে নূর দেখেছিল মুসা কহি তুর পাহাড়ে
যে নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা সাল্লাল্লাহু তো মুআজ্জাজ সামাঈন ইকরাম বিরাদারানে মিল্লাতে ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহর 18,000 মাখলুক খুশি আল্লাহর সমস্ত কিছু খুশি তাই তারা খুশিতে ঝুমতে আছে ফেরেশতারা নবীকে বাসারে সুরাতে দেখার জন্য আসমান থেকে আল্লাহর আদেশে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লাইন দিয়েছেন আমরা শুনেছি নাকি আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আগমন ঘটিয়েছেন আমরা নবীকে দেখতে চাই ও মুআজ্জাজ সামাঈন ইকরাম বিরাদারানে মিল্লাতে ইসলাম ফেরেশতারা এসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনারা আদর যত্ন করতে আছেন আর তো আর হাদিস শরীফে এও বর্ণনা করা আছে আল্লাহর নবী হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমে কোন ফেরেশতারা মুস্কে আম্বারের খুশবু নিয়ে এসে কোন ফেরেশতারা আরো জান্নাতি খুশবু নিয়ে এসে দুনিয়াকে তারা মুখরিত করে তুললো ও মুআজ্জাজ এমত সময় হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন যে এই সমস্ত কিছু দুনিয়ার মধ্যে পরিবর্তন কেন না আমার নাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আগমন ঘটিয়েছেন আমার আর তরস হইছে না আমি আমার নাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই তাই তিনি দেখার জন্য গৃহে প্রবেশ করতে আছিলেন এমত সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন ওগো আমার আব্বাজান আপনি তো ছেলের দাদু আপনি তো দেখবেন আপনি দেখার অনেক সময় পাবেন কিন্তু এখন ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতারা আমার ছেলেকে নিয়ে তারা আদর আপ্যায়ন তাজিম করতে আছে আপনি একটু অপেক্ষা করুন কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব তিনার যেন তরস হয়েছে না তাই তিনি স্বেচ্ছায় গৃহের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলো এমত সময় বিশাল আকৃতির এক ফেরেশতা তিনাকে সজোরে বাধা প্রদান করলো আর এই বাধা প্রদান করার ফলে হযরতে আব্দুল মুত্তালিব আর ভিতরে প্রবেশ করতে পারলেন না শুধু তাই নয় মুআজ্জাজ সামাঈন ইকরাম এহেন খুশির সংবাদ হযরতে আব্দুল মুত্তালিব ভাবলেন যে আমি মক্কাবাসীকে বলে বেড়াই আমার খুশিতে যেন পারাপার নেই তাই আমি কাকে বলবো এই খুশি মানুষকে বলার জন্য তিনি নিয়ত করেছিলেন কিন্তু আল্লাহর হুকুমে হযরতে আব্দুল মুত্তালিবের 7 দিন জবান বন্ধ ছিল তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও কাউকে কোনো কিছু বলতে পারলেন না ও মুআজ্জাজ সামাঈন ইকরাম তাই কোন শায়ের বলেছেন আজ আমিনার ঘরে হুর পরের মেলা রে নূরের দোলায় দোলে নবী সাল্লাল্লাহু রে আজ আমিনার ঘরে হুর পরের মেলা রে
আজ নূর 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 লক্ষ কোটি ফারিস্তা আসন পিছে গাঁথছেন মালা গাঁথছেন মালা সাল্লাল্লাহু আলা হয়ে মাতুয়ারা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরের মেলা রে আজ ত্রিভুবন উজালা আজ ত্রিভুবন উজালা এলেন মক্কারি নূরে চাদরওয়ালা আজ ত্রিভুবন উজালা আজ ত্রিভুবন উজালা এলেন মক্কারি নূরে চাদরওয়ালা যার পাক জবানে যার পাক জবানে খোদার কালাম পাক জবানে খোদার কালাম হাতে কৌসরের পিয়ালা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরের মেলা রে নূরের দোলায় দোলে নবী নূরের দোলায় দোলে নবী নবী সাল্লাল্লাহু আলা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরের মেলা রে সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তুম এমনি ভাবে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে तमाम দুনিয়া तमाम ফেরেশতা আল্লাহর तमाम সৃষ্টি আনন্দ করতে আছে ও মুআজ্জাজ সামাইন ইকরাম আর ওদিকে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু তিনার দেশে অর্থাৎ তায়েফ নগরীতে এমন দুর্ভিক্ষ চলতে আছে অনাবৃষ্টির কারণে সে দেশে দুর্ভিক্ষ চলতে আছে ও মুআজ্জাজ সামাইন ইকরাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুর্ভিক্ষের ফলে ঠিক মতন না খেতে পেয়ে ঠিক মতন পোশাক পরিচ্ছদ না পেয়ে ঠিক মতন যত্ন না পেয়ে ও মুআজ্জাজ সামাইন ইকরাম তিনার শরীর যেন কঙ্কালের মতো হয়ে গেছিল তার সঙ্গে সঙ্গে তিনার একটা সদ্যজাত সন্তান ছিল যিনার নাম ছিল হযরতে কোনো বর্ণনায় পাওয়া যায় মুনির আবার কোনো বর্ণনায় পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ তিনার সন্তান ছিলেন কিন্তু এই সন্তান কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম ওই দুর্ভিক্ষের জন্য মানুষ খেতে পেত না তাই ওই সন্তান বড় দুবলা পাতলা হয়ে গেছিল মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পাতলা কিটকিটে হয়ে গেছিলেন তিনার ঘরে খাবারের অভাবে তিনার স্বামী মাঠে ঘাটে গিয়ে কিছু ঘাস কেটে নিয়ে আসতেন ঘাস ওই ঘাসকে বাজারে বিক্রয় করে যাই 1 পয়সা 2 পয়সা হতো এই 1 পয়সা 2 পয়সার বিনিময়ে 2-1 দিনের জন্য কিছু তারা আহার পেত এই আহার খেয়ে তারা তিনাদের জীবনকে অতিবাহিত করতেন ও মুআজ্জাজ সামাইন ইকরাম এমত অবস্থায় একদা মা হালিমাতু
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন যোগে দেখতে আছেন, স্বপ্ন যোগে দেখতে আছেন যে একটা পুষ্কুনি, এই পুষ্কুনির পানি বড় উজ্জ্বল, একদম দুধের চেয়েও সাদা। এই পানিকে আল্লাহর কোন ফেরেশতা আমাকে বলতে আছে, ও মা হালিমাতুস সাদিয়া, তুমি ওই পুষ্কুনির পানি পান করো, তাহলে তোমার দেহের যাবতীয় দুর্বলতা সবকিছু দূর হয়ে যাবে, তুমি হৃষ্ট পুষ্ট হয়ে যাবে। আর তোমার দুগ্ধ পান করে তোমার সদ্যজাত ছেলে সেও হৃষ্ট পুষ্ট হয়ে যাবে। মুআজ্জাজ সামাইল ইকরাম, এই কথা যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনার কথা শুনে ওই পুষ্কুনির পানি তিনি পান করলেন। পান করার পরে ওই অদৃশ্যের ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন, আপনি কে গো বাবা, কে গো বাবা? ওই ব্যক্তি তিনাকে বললেন, ওই ব্যক্তি গায়েব থেকে তিনাকে বললেন, আমি হচ্ছি তোমার সবর, তুমি যে সবরকারিনী মহিলা, আল্লাহর প্রতি সবর করেছিলে, তাই আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে আমাকে তোমার সবরের আকার দিয়ে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। তোমার সবর তোমাকে তোমার আল্লাহকে খুশি করে দিয়েছে, তাই তোমার জন্য আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন। আর হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তিনি লালন পালন করবেন, তাই তো তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিবের ওসিলায় তিনার হাবিবকে যে রহমত বলে আখ্যায়িত করেছেন, এই রহমতের ভাগ, এই রহমতের অংশ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম থেকে আল্লাহ প্রদান করেছিলেন। তোমার এই স্বপ্ন দেখার পরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কিন্তু ঘুম থেকে, তিনার স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল। তিনি উঠে দেখছেন তিনার শরীর শক্তি সবল হয়ে গেছে, হৃষ্ট পুষ্ট হয়ে গেছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে তিনার স্তনের আল্লাহ তাবারক ওয়া তাআলা এত তিনার বুকে দুধ প্রদান করেছেন যে তিনার সদ্যজাত সন্তান ওই দুধ খেয়ে শেষ করতে পারছেন না। তাই হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আরবে তখন এটাই সিলসিলা ছিল, এটাই প্রথা ছিল যে কোন শহরের রমণীর বা নারীর যদি কোন সদ্যজাত বাচ্চা সন্তান হতো, তাহলে ওই সন্তান দেখে তারা লালন পালন করে তার পরিবর্তে পারিশ্রমিক পেতেন, এবং পারিশ্রমিক পেয়ে তারা মুআজ্জাজ সামাইল ইকরাম তাদের জীবিকা নির্বাহ করতেন। তো বেরাদার, এই জন্য তায়েফ নগরী থেকে মক্কা নগরীতে ওই সদ্যজাত শিশু সন্তান আনয়ন করার জন্য একদল মহিলা তিনারা মক্কা নগর অভিমুখে চলেছেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চিন্তা করলেন, আল্লাহর রহমতে আমি তো এখন হৃষ্ট পুষ্ট, আমার স্তনের দুধ আমার সদ্যজাত সন্তান খেয়ে শেষ করতে পারে না। এমত সময় আমারও মনের ইচ্ছা আমিও যাব মক্কা নগরীতে, ও মুআজ্জাজ সামাইল ইকরাম, আর সেখানে গিয়ে একটা সদ্যজাত সন্তান আমি লালন পালন করার জন্য নিয়ে আসব। এই কথা চিন্তা করে মা হালিমা
তো সাদিয়া ওই কাফেলার সঙ্গ ধরে নিল মুআজ্জাজ সামাইন ইকরাম। যেতে 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 যেহেতু তিনার অর্থাৎ মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাহনের উপরে চেপেছিলেন, কোন বর্ণনায় পাওয়া যায় সেটা নাকি দুর্বল উট ছিল, আবার কোন বর্ণনায় পাওয়া যায় সেটা দুর্বল গাধা ছিল। তাই একসঙ্গে তিনারা বাচ্চা আনয়ন করতে যাচ্ছিলেন, কিন্তু মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহন যেহেতু দুর্বল ছিল, তাই একসঙ্গে বেরিয়ে গিয়েও ওই সমস্ত মহিলারা আগে চলে গেলেন, কিন্তু মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবের চাইতে পেছনে পড়ে গেলেন। পেছনে পড়ে গিয়ে সমস্ত ওই মহিলাগণ ভালো 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 বড় লোকদের ধন সম্পদওয়ালাদের সন্তানকে তারা লালন পালন করার উদ্দেশ্যে নিয়ে নিল। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছনে গিয়ে খোঁজাখুঁজি করলেন, কোন সন্তানকে তিনি পেলেন না। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকি ছিলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তাই মা হালিমা তো সাদিয়া হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নেওয়ার জন্য তিনার স্বামীর সঙ্গে তিনি যুক্তি করছেন যে সমস্ত মহিলা বাচ্চা নিয়ে চলে গেছে ধনীদের, কিন্তু আমি হযরতে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতে আছেন যে যখন নিয়ত করে এসেছি খালি হাতে ফিরে যাব না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে যাব। এই কথা চিন্তা করে তিনাদের বাড়ি গিয়ে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি আরাম করতে আছিলেন। এই অবস্থায় বাচ্চার এই মুবারক বাচ্চার আরামের ব্যাঘাত যাতে না হয়, তাই হযরতে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলতো হাতে স্পর্শ করলেন। মা হালিমা তো সাদিয়ার আলতো হাতের স্পর্শ পেয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক মুচকি হাসি দিলেন, যে মুচকি হাসি দেখে মা হালিমা তো সাদিয়া তিনার প্রেমে পড়ে গেলেন, তিনার মায়ায় পড়ে গেলেন। তিনার মায়া ভুলতে পারছেন না। যত সন্তানের দিকে তাকায় তত তার মায়া দ্বিগুণ চতুর্গুণ বেড়ে যায়। মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদারানে মিল্লাত ইসলাম, তো মোট কথা মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি তিনার দুর্বল বাহনের উপরে তিনি যখন চেপে গেলেন, মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহর নবীর রহমতের বরকতে তিনার বুজুর্গের বরকতে মুআজ্জাজ সামাইন ইকরাম ওই দুর্বল উট বা গাধা সবল হয়ে গেল। এই দুর্বল উট সবল হয়ে সমস্ত যারা আগে সন্তান নিয়ে চলে গেছিল, এই উট সবার থেকে আগে চলে গেলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। এ নবী আমি আপনাকে প্রেরণ করিনি, কিন্তু প্রেরণ করেছি তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ, রহমত স্বরূপ। তিনি গিয়ে দেখছেন তিনার ঘরে যে সমস্ত বকরি ছিল, ছাগল ছিল, দুম্বা ছিল বা যা কিছুই ছিল, প্রত্যেকেই কিটকিটে ছিল। মুআজ্জাজ সামাইন ইকরাম পূর্বেই বলেছি যে তায়েফ নগরীতে অনাবৃষ্টির কারণে অভাব অনটন চলছিল। তো এই অনাবৃষ্টির কারণে মাঠেও কিন্তু ঘাস জন্মাতো না, ছাগলেরা চড়তে গিয়ে চারণ ভূমিতে ঘাস পেত না, তাই ছাগলগুলো কিটকিটে হয়ে গেছিল। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তিনার বরকতে ওই তায়েফ নগরীতে যেখানে যেখানে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উট বা ছাগল বা বকরি বা গাধা যা কিছুই চড়তে যেত, সেই মাঠে আল্লাহ এত বরকত নাজিল করতেন যে এত বরকতের ফলস্বরূপ এত ঘাস সেই মাঠে নাজিল করে দিতেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সমস্ত জানোয়ার গুলো হৃষ্ট পুষ্ট হয়ে যেত, তাদের স্তনে এত দুধ, এত দুধ। এই সমস্ত যখন তায়েফ নগরীরা, তায়েফ নগরবাসীরা দেখলো, তখন তারা মনে মনে চিন্তা করলো যে মা হালিমা সাদিয়া যে চারণ ভূমিতে বা যে মাঠে তিনি তিনার পশু চড়াই, আমরাও সেই মাঠে চড়াবো। তাই তারা মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের সঙ্গে বা দুম্বার সঙ্গে, ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তাদের দুম্বা বা ছাগল চড়াতে আরম্ভ করেছিল। ফলে ফলে নবীর ওসিলায় মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল যেমন হৃষ্টপুষ্ট হলো, গোটা তায়েফ নগরীর ছাগল হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছিল। আমি আপনাদেরকে বুঝাতে আছিলাম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে তায়েফ নগরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বরকত নাজিল করলেন, এত বরকত নাজিল করলেন যে সেখানকার সমস্ত লোক হৃষ্টপুষ্ট হয়ে গেল। সমস্ত নারী মহিলা, শুধু তাই নয়, তাদের বাড়ির যত জন্তু বা পশু ছিল সব কিছু ওই রহমতে ভরা মাঠের ঘাস খেয়ে বা তায়েফ নগরে ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সেই দেশে আল্লাহ এত রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। প্রত্যেকের অভাব অনটন যা কিছু ছিল না কেন সব কিছু আল্লাহ দূর করে দিলেন। তো বেরাদার মিল্লাত ইসলাম ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এর পরের ঘটনা পরবর্তী পর্বে বলবো। আজকের মতো এখান থেকে আমি নাসিবুল আলম আমাকে ইজাজত দিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।